আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, সেটা দেখো কি, জীবন পাঠ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো অধ্যায়টা আলোচনা করার জন্য আমরা অধ্যায়টাকে কয়েকটা পর্বে বিভক্ত করেছি। সো তোমরা তোমাদের বইয়ের টেক্সট বুকের আলোকে পর্বগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো তোমরা যখনই ক্লাসটা ফলো করবা তখন অবশ্যই ধারাবাহিক পর্ব মেনটেন করে কিন্তু ক্লাসগুলো ফলো করবে। আর তোমরা সুন্দর করে নোট খাতা নিয়ে বসবে, কারণ আমি এই অধ্যায় থেকে যে যে টপিকসগুলো স্পেশালি দরকার সেগুলো সুন্দরভাবে কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনা করে দেবো। ঠিক আছে? তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বে এবং এই যে বোর্ডের কোশ্চেনে বা আমি যেভাবে লিখে দিব এভাবে যদি তোমরা তোমাদের ক্লাস খাতার মধ্যে উঠাও তাহলে তোমাদের অটোমেটিক কিন্তু একটা নোট তৈরি হয়ে যাবে। আর তোমাদের জন্য আরেকটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই আমাদের সাথে ফেসবুক গ্রুপে কানেক্ট আসো কিনা এই বিষয়টি কনফার্ম করবে। এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই আমাদের সাথে ফেসবুক গ্রুপে কানেক্ট হবে, কারণ সেখানে আমাদের রেগুলার লাইভ ক্লাসগুলো কিন্তু হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে আজকে তোমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ, জীববিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করলাম। তো চলো শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখি কি বলা হচ্ছে। দেখো তো জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। কথাগুলো একটু ভালো করে খেয়াল করো। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। ঠিক আছে? তাহলে জীববিজ্ঞানের ইংরেজি কি বলো তো? জীববিজ্ঞানের ইংরেজি কিন্তু বায়োলজি। ঠিক আছে? আর এই বায়োলজি শব্দটা এটি গঠিত হয়েছে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে। তাহলে বায়োলজি শব্দটা কি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে বলো তো? বায়োলজি শব্দটা গ্রিক শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে। তাহলে আমরা বায়োলজি শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, যেটা গঠিত হয়েছে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে। তো গ্রিক শব্দগুলো কি কি দেখো তো? একটা হচ্ছে বায়োস। এই দেখো বায়োস, বায়োস মানে কিন্তু দেখো তো কি, বায়োস মানে কিন্তু জীবন। বায়োস মানে কি? জীবন। আর একটা কথা হচ্ছে লোগোস, এই দুটো শব্দ থেকে আসছে। লোগোস মানে হচ্ছে জ্ঞান। তার মানে আমাদের মূলত বায়োলজি ইংরেজি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে আসছে, একটা বায়োস একটা লোগোস। তাহলে বায়োস মানে কি বলতো? বায়োস মানে হচ্ছে জীবন এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ জীবন সংক্রান্ত যে জ্ঞান সেটাই কিন্তু মূলত আমাদের বায়োলজি। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা? বায়োলজি শব্দটা কিন্তু একটা ইংরেজি শব্দ। সেই ইংরেজি বায়োলজি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটাকে বলবো আমরা বায়োস, একটাকে বলবো আমরা লোগোস। তো বায়োস মানে কি বলতো? বায়োস মানে হচ্ছে জীবন আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষাতে কিন্তু চলে আসে যে বায়োসের শব্দের অর্থ কি? বায়োস মানে হচ্ছে জীবন। লোগোসের অর্থ কি? লোগোসের অর্থ হচ্ছে কি বলতো? লোগোসের অর্থ হচ্ছে জ্ঞান। আবার বলবে যে বায়োলজি শব্দটা কি শব্দ? বায়োলজি শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। আবার এই বায়োলজি শব্দটা কোন শব্দের সমন্বয়ে গঠিত? তখন বলবো আমরা দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। তো এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে কিন্তু এমসিকিউ আকারে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে বায়োলজি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে লোগোস। বায়োস মানে জীবন এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি জিনিসটা কি সেটা আমরা বুঝতে চাই। তাহলে আমরা জীববিজ্ঞান কাকে বলে সেটা যদি একটু দেখি, তাহলে চলো আমরা দেখে ফেলি জীববিজ্ঞান কাকে বলে, যেটাকে আমরা বায়োলজি বলতেছি। অ্যাকচুয়ালি সংজ্ঞাটা আমরা দেখি। জীববিজ্ঞান, হ্যাঁ, তোমরা আমার সাথে একটু লিখে ফেলো। জীববিজ্ঞান, জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা। সুন্দর করে লিখে ফেলো। জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা। বিজ্ঞানের একটি শাখা। জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা, যেখানে জীবের গঠন, বৃদ্ধি, বিবর্তন ও শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলা হয়। শ্রেণীবিন্যাস ও বিবর্তন, শ্রেণীবিন্যাস ও জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীবন
সংক্রান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করা হয়। তাহলে আমরা মোট দাগে কি বুঝলাম দেখো তো, বুঝলাম জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা, যেখানে জীবের গঠন বৃদ্ধি এরপর বিবর্তন, মানে ধাপে ধাপে একটা জীবের যে পরিবর্তন হয়, এটাকে বলি আমরা বিবর্তন হয়, ঠিক আছে। এরপর জীবগুলোর শ্রেণীবিন্যাস, মানে একই জাতীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবগুলোকে সাজানোকে বলি শ্রেণীবিন্যাস, এবং জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা বললাম বিজ্ঞানের যে শাখায় একটা জীবের গঠন, জীবটা কিভাবে বড় হচ্ছে, বৃদ্ধি, জীবের যে পরিবর্তন, সময়ের সাথে সাথে জীবের যে অটোমেটিক্যালি পরিবর্তন, তাকে বলি আমরা বিবর্তন, এবং শ্রেণীবিন্যাস, জীবগুলোকে সাজানো, ধর্মের ভিত্তিতে জীবগুলোকে সাজানো, বা মিল অমিলের ভিত্তিতে, বৈশিষ্ট্যের মিল অমিলের ভিত্তিতে তোমার হচ্ছে জীবগুলোকে সাজানোকে বলি আমরা শ্রেণীবিন্যাস। তাহলে গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাস ও জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা জীববিজ্ঞান বলবো। তাহলে যে শাখায় এগুলো আলোচনা করা হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো জীববিজ্ঞান। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার জীববিজ্ঞানের জনক কে? তাহলে আমরা যদি বলি, তোমাদের বইয়ে দেওয়া আছে যে জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, ঠিক আছে। তাহলে লিখে ফেলো জীববিজ্ঞানের জনক হলো এরিস্টটল। হ্যাঁ, এরিস্টটল। তাহলে জীববিজ্ঞানের জনক কে বলো তো? জীববিজ্ঞানের জনক হচ্ছে কিন্তু এরিস্টটল। আমরা যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখবা, বা এইচএসসিতে যখন উঠবা তখন দেখবা তোমাদের জীববিজ্ঞান বইটা দুইটা ভাগে ভাগ। একটা নাম হচ্ছে জুওলজি, হ্যাঁ জুওলজি, আর একটা নাম হচ্ছে বোটানি। তো জুওলজি মানে হচ্ছে প্রাণী বিজ্ঞান, আর বোটানি মানে হচ্ছে কিন্তু আমাদের উদ্ভিদ বিজ্ঞান, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞান। তো এই প্রাণী বিজ্ঞানের জনক মূলত এরিস্টটল। হ্যাঁ, এরিস্টটল প্রাণী বিজ্ঞানের জনক কে বলতো? এরিস্টটল। আর উদ্ভিদ বিজ্ঞানের যে জনক এটা হচ্ছে থিওফ্রাস্টাস। তাহলে আমরা কি জানলাম বলতো? জীববিজ্ঞানের জনক মূলত কিন্তু এরিস্টটল। জীববিজ্ঞানের মোট দাগে জনককে এরিস্টটল। তবে আলাদা করে যদি বলি, তোমরা যখন এইচএসসিতে উঠবা যে জুওলজি বা প্রাণী বিজ্ঞানের জনককে, তখন আমরা বলবো এরিস্টটল, এবং বোটানির জনককে তখন বলবো আমরা কিন্তু থিওফ্রাস্টাস। যেহেতু এগুলো তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে দেওয়া আছে জীববিজ্ঞানের জনককে, তখন বলবা যে জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, ঠিক আছে। তো আমরা এইটুক বিষয় একটু বোঝার চেষ্টা করলাম যে জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এই বায়োলজি শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, তাই তো? এই ইংরেজি শব্দটা গঠিত হয়েছে দুটো গ্রিক শব্দের সমন্বয়ে, বায়োস এবং লোগোস। তাহলে বায়োস মানে হচ্ছে জীবন, এবং লোগোস মানে কি বলতো বন্ধুরা? লোগোস মানে হচ্ছে কিন্তু জ্ঞান, ঠিক আছে। তাহলে জীববিজ্ঞান কাকে বলে? তাহলে এখানে বোঝা যাচ্ছে জীবনের সংক্রান্ত জ্ঞান। তাহলে কি কি বিষয় আলোচনা করা হয়? একটা জীবের গঠন, বৃদ্ধি, কিভাবে জীবের বিবর্তন হয়, অথবা জীবগুলোকে সাজানো, মিল অমিলের ভিত্তিতে আমরা জীবগুলোকে সাজানো, এটাকে বলি আমরা শ্রেণীবিন্যাস, এবং জীবন সংক্রান্ত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলবো আমরা জীববিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে যে জীববিজ্ঞানের জনক কে? জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। এটাই তোমাদের বই পর্যন্ত ঠিক আছে। আমি অ্যাডভান্স কিছু কথা বললাম যে জীববিজ্ঞানের আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো তখন আমাদের বইটা দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, একটা উদ্ভিদ বিজ্ঞান। তো প্রাণী বিজ্ঞান জুওলজি এর হচ্ছে জনক হচ্ছে এরিস্টটল, এবং বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তো আশা করি বন্ধুরা এই টপিকটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো।